তেহরানের আকাশ আজ আর নীল নয়, এক কুচকুচে কালো বিষাদের চাদরে ঢাকা। কিন্তু সেই বিষাদকে এক সেকেন্ডেই জ্বালিয়ে ছারকার করে দিচ্ছে কোটি জনতার বুকে জ্বলতে থাকা প্রতিশোধের আগুন। লাখো মানুষের চোখের সামনে শুয়ে আছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিথর কফিন, আর তার পাশে রয়েছে এক নিষ্ঠুর হামলায় ঝাঁঝরা হয়ে যাওয়া তার স্ত্রী, বোন ও স্বজনদের মরদেহ। কান্নার সেই রোল মুহূর্তের মধ্যেই রূপ নিয়েছে এক প্রলয়ঙ্কারী রোষানলে। সেখানে এখন আর কেউ কাঁদছে না, চারিদিকে শুধু একটাই হুঙ্কার, প্রতিশোধ, নিষ্ঠুর প্রতিশোধ। জানাজার ঠিক আগ মুহূর্তে মাইক্রোফোন হাতে নিলেন বিখ্যাত ইরানি কবি মোহাম্মদ রাসূলি। তার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ যেন আস্ত একটা মিসাইল। তিনি গর্জে উঠে বললেন, এখন থেকে কাফনের কাপড়ই আমাদের রণপোশাক। হে নেতা, আপনার পবিত্র রক্তের কসম, ট্রাম্পকে খতম করা এখন আমার। ইরানের সাবেক সর্বোচ্চ নেতাকে হারিয়ে ভয়ঙ্কর শোকাহত বিশ্বের আপামর মুসলিম জনতা। তার জানাজা থেকে শোক মিছিল, শোকাহত মানুষের ঢল নেমেছে পবিত্র নগরী কোমেও। এর আগে খামেনির মরদেহ বহনকারী একটি হেলিকপ্টার অবতরণ করে তেহরানের দক্ষিণের শহর কোমে। সেখানে জানাজা এবং শোক যাত্রা শেষে তার কফিন যাবে ইরাকে। সেখানেই শেষ যাত্রার অংশ হিসেবে সর্বোচ্চ নেতার মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক স্থান কারবালা প্রাঙ্গণে। সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হারিয়ে ইরানিরা যে কতটা ক্ষুব্ধ, কতটা শোকাহত সেটি স্পষ্ট তাদের আহাজারিতে। খামেনি হত্যার প্রতিশোধে আবারও জ্বলে উঠেছে পশ্চিমা জাহাজ। হরমুজে মিসাইল ছুড়েছে আইআরজিসি বাহিনী। সোমবার রাতে হরমুজে তাণ্ডব চালিয়েছে ইরানি মিসাইল। অন্তত দুটো বাণিজ্যিক জাহাজে মিসাইল ছুড়েছে ইরানের এলিট ফোর্স আইআরজিসি। ব্রিটেনের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা কর্তৃপক্ষ বলছে, হরমুজ প্রণালীর উপকূল ঘেঁষে ওমানের কাছে দক্ষিণমুখী একটি তেলবাহী জাহাজে হামলে পড়ে একটি মিসাইল। এতে করে তেহরানের আকাশ আজ আর নীল নয়, এক কুচকুচে কালো বিষাদের চাদরে ঢাকা। কিন্তু সেই বিষাদকে এক সেকেন্ডেই জ্বালিয়ে ছারকার করে দিচ্ছে কোটি জনতার বুকে জ্বলতে থাকা প্রতিশোধের আগুন। লাখো মানুষের চোখের সামনে শুয়ে আছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিথর কফিন, আর তার পাশে রয়েছে এক নিষ্ঠুর হামলায় ঝাঁঝরা হয়ে যাওয়া তার স্ত্রী, বোন ও স্বজনদের মরদেহ। কান্নার সেই রোল মুহূর্তের মধ্যেই রূপ নিয়েছে এক প্রলয়ঙ্কারী রোষানলে। সেখানে এখন আর কেউ কাঁদছে না, চারিদিকে শুধু একটাই হুঙ্কার, প্রতিশোধ, নিষ্ঠুর প্রতিশোধ। জানাজার ঠিক আগ মুহূর্তে মাইক্রোফোন হাতে নিলেন বিখ্যাত ইরানি কবি মোহাম্মদ রাসূলি। তার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ যেন আস্ত একটা মিসাইল। তিনি গর্জে উঠে বললেন, এখন থেকে কাফনের কাপড়ই আমাদের রণপোশাক। হে নেতা, আপনার পবিত্র রক্তের কসম, ট্রাম্পকে খতম করা এখন আমাদের ধর্মীয় দায়িত্ব। তিনি জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, পৃথিবীর নিকৃষ্টতম খুনি ডোনাল্ড ট্রাম্প কেন এখনো বেঁচে আছে? কবির এই ডাকে পুরো তেহরান যেন কেঁপে উঠল। আমেরিকা নিপাত যাক আর ইসরায়েল ধ্বংস হোক স্লোগানে। জানাজার মাঠটি যেন নিমিষেই পরিণত হয়েছে এক জীবন্ত যুদ্ধক্ষেত্রে। লাখো মানুষের হাতে হাতে ঘুরছে ডোনাল্ড ট্রাম্প আর মধ্যপ্রাচ্যের কসাই হিসেবে খ্যাত নেতানিয়াহুর ছবি, যেগুলোকে তারা দেখছে সরাসরি টার্গেট হিসেবে। আর সেই জনসমুদ্রের মাঝখানেই ঝুলছে এক বিশালাকার ব্যানার, যেখানে ট্রাম্পের ছবি দিয়ে বড় বড় অক্ষরে লেখা, ওয়ান্টেড, পুরস্কার $10 কোটি। ক্ষুব্ধ ইরানিরা ট্রাম্পের সেই ছবির ওপর থুতু ছিটিয়ে লাথি মেরে তাদের বুকের ভেতরের জমানো ঘৃণার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। গেল 28 ফেব্রুয়ারি সেই ভয়াবহ যৌথ হামলায় খামেনি শুধু একা যাননি, তার পুরো পরিবারই শেষ হয়ে গেছে। এমনকি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে লড়ছেন মোস্তফা খামেনি। সেই দগদগে ক্ষত এখন ইরানিদের পাগল করে তুলেছে। এদিকে এত কিছুর পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঔদ্ধত্য যেন আকাশ ছোঁয়া। জানাজার ঠিক আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প চরম ধৃষ্টতা দেখিয়ে উপহাসের ছলে বললেন, ওদের এই কান্না সব নকল, খামেনিকে ইরানের কেউ ভালোবাসে না। এখানেই থামেননি ট্রাম্প। ইরানি নেতাদের বিদ্রুপ করে তিনি আরো বলেন, ওরা সবাই এখন এক জায়গায় জড়ো হয়েছে, তো চাইলে এক আঘাতেই সবকটাকে শেষ করে দিতে পারি। ট্রাম্পের এই বিস্ফোরক মন্তব্য
জ্বলন্ত আগুনে একেবারে পেট্রোল ঢেলে দিয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনায় সমস্ত নীল নকশা এখন খামেনির কফিনের পাশে ধুলোয় মিশে গেছে। আমেরিকা বনাম ইরানের এই সংঘাত এখন আর কেবল ভূ রাজনীতিতে সীমাবদ্ধ নেই, এটি রূপ নিয়েছে এক ভয়ঙ্কর ব্যক্তিগত প্রতিহিংসার রুদ্ধশ্বাস অধ্যায়ে। হামলায় নিহত হয়েছিল। যে ইরান ধ্বংস হয়ে যাবে বলে যারা ভবিষ্যৎবাণী করছিল, যারা বলছিল ইরানকে প্রস্তর যুগে ফেরত দেবে, তাদের মুখে ছাই দিয়া আজকা তেহরান থেকে আসা সবচেয়ে হৃদয় বিদারক ছবিটা দিয়া শুরু করি। সেটা কালো কাপড়ে ঢাকা লক্ষ লক্ষ শোকার্ত মানুষের সমুদ্র না, রাষ্ট্রের ওই বিশাল স্থাপত্যও না। সবচেয়ে হৃদয় বিদারক ছবিটা হইল একটা ছোট্ট পতাকায় ঢাকা কফি, 14 মাস বয়সী একটা শিশুর কফি, যেটা বসে আছে ঠিক গোটা দুনিয়ার জিওপলিটিক্যাল সংঘাতের একদম কেন্দ্রে। আন্তর্জাতিক মিডিয়া যখন আয়াতুল্লাহ আলী খামেনির বিশাল রাষ্ট্রীয় জানাজার সুদূর প্রসারী রাজনৈতিক তাৎপর্য নিয়ে ব্যস্ত, গ্র্যান্ড মোসাল্লার ভেতরে হাজার হাজার মানুষ তখন কাঁদতেছে মঞ্চের ওই সবচেয়ে ছোট্ট কফিনটা নিয়ে। খামেনির নাতনি জাহরা মোহাম্মদী গোল পায়েগানি যুদ্ধের প্রথম হামলাতেই দাদার সাথে যে শহীদ হয়ে গেছে। ইরান ইচ্ছাকৃতভাবে এই মানবিক বিপর্যয়টাকে দুনিয়ার সামনে সম্প্রচার করছে। একটা অকল্পনীয় পারিবারিক ট্র্যাজেডিকে তারা রূপান্তরিত করছে এক প্রতিরোধের এক অনমনীয় মনস্তাত্ত্বিক অস্ত্রে। একটা নীরব পারিবারিক দাফনকে বানায় ফেলছে পশ্চিমের বিরুদ্ধে চিরস্থায়ী অবাধ্যতার প্রতীকে। আর ঠিক এই জায়গাতেই পৃথিবীর প্রতি ইরানের আসল রাজনৈতিক বার্তাটা লুকানো আছে। বেশিরভাগ সময় সবচেয়ে ভয়ঙ্কর রাজনৈতিক বার্তা কোনো কূটনৈতিক চিঠিতে লেখা থাকে না। ইরানের পৃথিবীর প্রতি সবচেয়ে ভয়ঙ্কর বার্তাটা কি? সেটা হইল ঠিক আমেরিকার স্বাধীনতার 250তম বার্ষিকীর দিনটাকেই বেছে নেওয়া হইল ওই কাছে ঘেরা কফিন দুনিয়ার সামনে মেলে ধরার জন্য। ওয়াশিংটন যখন 4 জুলাই আতশবাজি ফোটাইতেছে তাদের স্বাধীনতার 250তম বার্ষিকী উদযাপনের জন্য, সেই একই দিনে তেহরানের মোসাল্লায় লক্ষ লক্ষ মানুষ বুক চাপড়ায় কাঁদতেছে কাছে ঘেরা এক কফিনকে ঘিরা, যেখানে সুপ্রিম লিডারের সাথে শুয়ে আছে প্রথম হামলায় নিহত পরিবারের আরো 4 জন। ইরান আমেরিকার এই উদযাপনকে মিথ্যা প্রমাণ করে দিল কয়েকটা কফিন দিয়া। ইরান এখানে আর একটা বড় খেলা খেলছে। কি খেলা? এই অবিশ্বাস্য জনসমুদ্র, এই কান্নার ওই পারে আসল খেলাটা কি? ইরান এই 5 শহর জুড়ে বিশাল জানাজা মিছিলটাকে বানায় ফেলছে এক মনস্তাত্ত্বিক যুদ্ধের একটা মাস্টার ক্লাসে। শোকের এই গোটা রাষ্ট্রীয় স্পেকটাকেলটাকে তারা পর্দার আড়ালের শান্তি আলোচনায় একটা শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ইরান শান্তি আলোচনায় কি কি আদায় করতে চাইতেছে এখন? হরমুজ প্রণালী, যেই প্রণালী দিয়ে একসময় দুনিয়ার 1/5 তেল গ্যাস যাইত, তার উপরে নিজেদের নিয়ন্ত্রণ নিরঙ্কুশ কইরা ইরান যুদ্ধের একটা স্থায়ী সমাপ্তি আদায় করতে চাইতেছে। ইরানের চিফ নেগোসিয়েটর কাজেম গরিবাবাদী সরাসরি ফ্রান্স আর ব্রিটেনকে কঠোর প্রকাশ্য হুঁশিয়ারি দিছে। কারণটা কি? কারণটা স্টারমার আর ম্যাখো একটা যৌথ বিবৃতি দিছিল, যেখানে তারা প্রয়োজনে হরমুজে একটা বহুজাতিক নৌ মিশন মোতায়েনের প্রস্তুতির কথা বলছিল। গরিবাবাদীর জবাব হরমুজের নিরাপত্তা উপকূলীয় রাষ্ট্রগুলোর হাতে। সংকট সৃষ্টিকারীদের তাদের দুঃসাহসিকতার পরিণতির জন্য জবাবদিহি করতে হবে। এইটা একটা গুরুতর সতর্কবার্তা। এইবার আসেন আসল চমকে। কি সেটা? কোরআনের আয়াত দিয়া কূটনীতি, সবচেয়ে চতুর চাল। এই জানা যায় ইরান এমন একটা জিনিস করছে যেটা বিশ্লেষকরা বলছে ফিউনারেল ডিপ্লোমেসি, জানাজার কূটনীতি। 30টার বেশি বিদেশি প্রতিনিধি দল খামেনির কফিনে শ্রদ্ধা জানাইতে আসছে। আর প্রত্যেকটা দলকে যখন কফিনের সামনে আনা হয়েছে, ঠিক তখন কোরআনের একটা করে আলাদা আয়াত তেলাওয়াত করা হয়েছে। এইটা পাবলিক ডিপ্লোমেসিতে একটা নতুন জিনিস, যা আগে কখনো হয় নাই, এক অভাবনীয় উদ্ভাবন। আসেন আয়াতগুলো একটা একটা করে দেখি, আর দেখেন কিভাবে প্রত্যেকটা রাষ্ট্রকে তার প্রাপ্য অনুযায়ী বার্তা দেওয়া হয়েছে। তার আগে আর একটা জিনিস বলে নিই, ইরানের চোখে বিদেশি রাষ্ট্রগুলো 2 ভাগে বিভক্ত। এক ভাগ হইল রেজিস্ট্যান্স ক্যাম্প, যেমন হামাস, হিজবুল্লাহ, ইসলামিক জিহাদ, হাস্ত আল শাবি, লেবানন, এরা ইরানের আদর্শিক যুদ্ধের সহযোদ্ধা। ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে একই কাতারের লড়াকু এরা। এদের আয়াত দেওয়া হয়েছে যুদ্ধ অঙ্গীকার, শহীদ বিজয়ের, অর্থাৎ তোমরা আমাদের সৈনিক, আমাদের সহযোদ্ধা, আমাদের কমরেড। আর এক ভাগ হইল মিশর, কাতার, তুরস্কের মতো রাষ্ট্র। এদের বেলায় ইরানের বার্তাটা মূলত তোমরা জানাজায় আসছো, আমাদের বৈধতা দিছো, এজন্য ধন্যবাদ, কিন্তু তোমরা আমাদের যুদ্ধের সৈনিক না।
তাই এদের দেওয়া হয়েছে প্রশংসার আয়াত, জান্নাত, সন্তুষ্টি, কিন্তু যুদ্ধ বা সহযোদ্ধার আয়াত না। হামাসকে কি বলা হইল? বাংলা হইতেছে মুমিনদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার সত্য প্রমাণ করছে। তাদের কেউ কেউ নিজেদের অঙ্গীকার পূর্ণ করছে, আর কেউ কেউ অপেক্ষায় আছে। তারা তাদের অঙ্গীকারের সামান্যতম পরিবর্তনও আনেনি। অর্থাৎ তোমরা কথা রাখছো, তোমরা আমাদের লোক। হিজবুল্লাহকে কি বলা হলো? বাংলা হইতেছে তোমরা দুর্বল হও না, দুঃখ করো না। যদি তোমরা সত্যিকারের মুমিন হও তবে তোমরাই বিজয়ী হবে। যদি তোমরা আঘাত পেয়ে থাকো, তারাও অনুরূপ আঘাত পাইছে। আমরা মানুষের মধ্যে পালাক্রমে বিজয় এবং পরাজয়ের দিন ঘুরায় দিই, আর আল্লাহ জালিমদের ভালোবাসেন না। নাসরুল্লাহর মৃত্যুর পরে ভেঙে পড়া হিজবুল্লাহকে সোজা সান্ত্বনা আর সাহস। ফিলিস্তিনি ইসলামিক জিহাদকে বলা হইল সূরা আল ফাতের আয়াত। বাংলা হইতেছে যাতে আল্লাহ তোমার অতীত এবং ভবিষ্যতে